নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রমজানের সাথে সংশ্লিষ্ট সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচনা শুনব, সে বিষয়টি হচ্ছে আত্মসংযমের মাস রমাদান। আলোচনা যাওয়ার আগেই আসুন আমাদের স্টুডিওতে দুজন আলোচক উপস্থিত রয়েছেন, তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান দিকে রয়েছেন মুফতি মাসুম বিল্লাহ মাদানী, চেয়ারম্যান মাদানী ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার বামে রয়েছেন মুফতি ইনামুল হক সিদ্দিকী, শেখুল হাদিস, জামিয়ায়ে কুরআনিয়া, খিলগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মুহতারাম? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকেই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দেয় সবরের, শিক্ষা দেয় সংযমের, কিভাবে আমরা নিজেদেরকে সংযোজন করতে পারি। আমাদের অনেক সমস্যা হতে পারে, এই সমস্যার সময় আমরা উত্তেজিত না হয়ে আল্লাহর উদ্দেশ্যে সবর ইখতিয়ার করে আত্মসংযম অর্জন করতে পারি। এতে করে আমরা সোনার মানুষে পরিণত হতে পারবো। তো আসুন, আত্মসংযমের মাস রমজান এ বিষয়ে আলোচনা রাখছেন মুফতি মাসুম বিল্লাহ মাদানী। চমৎকার বিষয়ের অবতারণা করেছেন। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে আত্মসংযমটা কি, এটা যদি আমরা একটু জানতে চাই, তাহলে দেখব আত্ম মানে হচ্ছে নিজ, আর সংযম মানে নিজেকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে তার চরিত্রের সম্পূর্ণ সকল খারাপ দিক থেকে নিজেকে সংযত রেখে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার যেই মহা ঔষধটা আমাদের জন্য ইবাদত হিসেবে দিয়েছেন, সেটা হচ্ছে সিয়াম বা রোজা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে করে তোমরা সংযমী বা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে লাভটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা আল বাকারার দ্বিতীয় আয়াতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবে সন্দেহ সংশয় নেই এবং সন্দেহের অবকাশও নেই। এই কিতাব হিদায়াত দিবে বা পথ দেখাবে জান্নাতের যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে তাকে হিদায়াত দিবেন যিনি আল্লাহকে ভয় করেন, আর আল্লাহকে ভয় করানো শেখানো হয় যেই ইবাদতের মাধ্যমে। সেই প্রেসক্রিপশন আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হচ্ছে সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে একটা ঢাল, চরিত্রের যাবতীয় খারাপ দিক থেকে এই রোজাই মানুষকে হেফাজত করে। বুখারী মুসলিম শরীফের প্রসিদ্ধ হাদিস, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন যে কোনো ব্যক্তি যদি কাউকে গালি দেয় বা তাকে মারামারি করার জন্য আসে, সেজন্য দুইবার বলে দেয় আনা সাইম, ইন্নী সাইম, ইন্নী সাইম, দুইবার, মারাতাইন, যে দুইবার যেন সে বলে দেয় যে আমি রোজাদার, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি ঝগড়া করতে চাই না। এই হাদিসের শেষের অংশে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন যে, সেই সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, রোজাদারের মুখের গ্রানটা আল্লাহর কাছে আতিয়াবু ইনদাল্লাহি মিস্ক, মিন রিহিল মিস্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতিয়াব, অধিক সুগন্ধি মনে হয় আল্লাহর কাছে, মিন রিহিত তাইব, রিহিল মিস্ক, মিস্ক আম্বরের গ্রানের চাইতো অধিক সুগন্ধি হচ্ছে এই মানুষের মুখের গ্রানটা। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই রোজাটা রাখছে আমার জন্য, আসাউমুলি ওয়া আনা আযিবি, বান্দা রোজা রাখছে আমার জন্য, আমি তো তার প্রতিদান দিব বা আমি তার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহি বিহামদি।
আবার এই যে সংযমটা আমাদেরকে কিভাবে শেখান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, কেউ যদি সে রোজা রাখা অবস্থায় খারাপ কাজ, অন্যায়, অশ্লীল, মারামারি, কাটাকাটি, জিনা, ব্যভিচার, অশ্লীল কথাবার্তাগুলো যদি পরিত্যাগ করতে না পারে, যাবতীয় মন্দ কাজ পরিত্যাগ করতে না পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোনো কিছু যায় আসে না, লা হাজাতা লিল্লাহ, আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই তার এই খাবার পানাহার ছেড়ে দেয়া। সুবহানাল্লাহি বিহামদি। তার মানে হচ্ছে হাদিসে, আরেকটি হাদিসে আসছে যে সিয়াম শুধুমাত্র খাবার আর পানাহার ছেড়ে দেয়া নয়, বরং লাগবি ও রাফাত, সেজন্য অন্যায় এবং বেহুদা কথাবার্তাগুলো পরিত্যাগ করে, তাহলে রোজার সার্থকতা হবে। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন আমরা খানা এবং পানাহার এবং দিনের বেলায় বৈধ স্ত্রী এর সাথে মেলামেশা বা হৃদয়ঙ্গম করার এই বিষয়গুলো শুধু এই দিনের বেলায় পরিত্যাগ করে না, বরং চরিত্রের যত যাবতীয় অন্যায় কাজ আছে সব কিছু থেকে মুক্ত হয়ে যদি আল্লাহর কাছে আমরা তওবা করতে পারি, তাহলে আমাদের এই রোজা সার্থক হবে। মাহে রমাদানে আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে যাবতীয় যে অশ্লীলতা আছে এগুলা থেকে মুক্ত হয়ে নিজেদেরকে সংযম করলে পরেই আমরা রোজা থেকে বড় ধরনের একটা উপকার পেতে পারি। জি মোহতারাম, আপনার কাছে আমি আবারও আসবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আসুন আবারও আলোচনা শুনি। আমাদের সাথে রয়েছেন মুফতি এনামুল হক। আপনার কাছে আমি জানতে চাইব যে মাহে রমজান সাধনার পাশাপাশি কিভাবে আমরা আত্মসংযমী হতে পারি, বিষয়টা যদি একটু বিশ্লেষণ করতেন। মাশাআল্লাহ, খুবই চমৎকার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস যখন আসে শুরুতেই ফেরেশতারা ঘোষণা করতে থাকে, ওয়া বাগিয়া শাররি আকসির, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। মাহে রমজান তোমাদের কাছে আগমন করছে, এই 11 মাস পর্যন্ত যারা পাপাচার, কামাচার, বেবিচার, অপরাধ, নানান অনিসলামিক কার্যকলাপে লিপ্ত ছিলে, স্টপ। ইয়া বাগিয়া শাররি আকসির, হে খারাপ সম্পাদন কাজ কর্ম সম্পাদনকারী ব্যক্তি, এখনও তুমি সচেতন হও, মাহে রমজান তোমার কাছে এসেছে, তুমি নিজেকে সংযম করো, তুমি খারাপ কাজকে পরিহার করে ওয়া বাগিয়াল খাইরি আকবিল, সুস্বাগতম যারা মাহে রমজানের আমলগুলা করতে চাও। তো সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতেই এই ব্রিফিংগুলা তিনি দিয়েছেন, ব্রিফ করেছেন যে ইয়া বাগিয়া শাররি আকসির, মাহে রমজান আমাকে পরিবর্তন ঘটানোর জন্য এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রমজানুল মুকাফফির, রমজানকে কেউ যদি আত্মসংযম ঘটাতে পারে, রমজানকে নিজের জন্য যদি কেউ ভাগ্য পরিবর্তনের জন্য নির্ধারণ করতে পারে, তো রাসূল বলেছেন ওই ব্যক্তিকে রমজান এমনভাবে আলিঙ্গন করে সাক্ষাৎ করে তার জীবনে কোনো গুনাহই থাকে না। তো কাজেই রমজানেও যদি আমি পাপাচার থেকে বিরত হতে না পারি, নিজেকে স্টপ করতে না পারি, সিয়াম মানে কি? এই যে আপনি আত্মসংযমের কথা বলছিলেন, রোজা রাখলে মানুষ না যখন খাওয়া দাওয়া করে না, তখন আমাদের যেমন আমরা রোজা রাখি কিন্তু আমাদের হাত পাও জবান এগুলোকে সংযত করব আমরা এই সিয়াম সাধনার মধ্য দিয়ে। এটাই একটু হওয়া উচিত যেমন আমরা কারোর সাথে কখনো কটু কথা বলবো না, কারণ আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জি মোহতারাম, আপনার কাছে আমি আবারও আসবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। সময় হলো একটা বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠানে। আপনারা শুনছিলেন আত্মসংযমের মাস রমজান। এ বিষয়ে আমরা কথা শুনব। মুফতি মাসুম বিল্লাহ মাদানী, আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, মুখ, হাত, পাও, শুধু ক্ষুধার্ত থাকলাম, এটার নাম কিন্তু রোজা নয়, এটার নাম সংযম নয়।
আমরা আমাদের হাত পাও দিয়ে কিছু কাজকর্ম করে থাকি, তো কিভাবে মাহে রমাদানে আমরা এক্ষেত্রে সংযমী হতে পারি, যদি একটু বলতেন। চমৎকার বিষয়ের অবতারণা ঘটিয়েছেন আপনি। আমি এই বিষয়টা নিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা, একটি হাদিসকে তুলে ধরতে চাই, সেটা তিনি যুবকদের উদ্দেশ্য করে বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমরা যদি নিজেদের মধ্যে যাদের সক্ষমতা আছে, অর্থাৎ স্ত্রীর ভরণ পোষণের সক্ষমতা আছে, তাহলে তোমরা বিয়ে করো। কেননা সেটা আগাদ্দুলিল বাসার ও আহসানুল ফারজ, সেটা চোখের দৃষ্টিকে সংযত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। কিন্তু যদি সক্ষমতা না থাকে তাহলে তুমি রোজা রাখো। তার জন্য হচ্ছে রোজা। কারণ হচ্ছে রোজা মানুষের রিপুর তাড়না থেকে কন্ট্রোলিং পাওয়ার শেখায়। কেউ যদি তার, এখন আমাদের সমাজে আমরা যেটা দেখি যে সমাজে ইপটিজিং সয়লাভ হয়ে গেছে, ধর্ষণ সয়লাভ হয়ে গেছে, এগুলো রিপুর তাড়না থেকে। জৈবিক চাহিদা, আমাদের এই যে বডির যে অঙ্গ প্রত্যঙ্গেরগুলো কথাগুলো বলেছেন, এই নিজের বডির উপরে যদি কন্ট্রোলিং পাওয়ার আনতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই প্রেসক্রাইব করেছেন যে সে যেন রোজা রাখে। তাহলে তার চোখ সংযত থাকবে, তার রিপুর তাড়নার সংযত হবে, এবং সে আল্লাহ তাআলার। আপনি চোখের কথা বলেছেন, সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে সুন্দর একটা গাইডলাইন আমাদেরকে দিয়েছেন। কুল্লিল মুমিনিনা, সেই আয়াতের আলোকে আমাদের চোখকে, আমাদের দৃষ্টিকে কিভাবে হেফাজত করব? জি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেই আয়াতে কারিমা চোখের হেফাজতের কথা বলেছেন, সেটা শুধুমাত্র রমজান মাসকে উদ্দেশ্য করে বলেননি। তিনি এটা সারা বছরের জন্য মুমিনদেরকে বলেছেন যে মুমিনরা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। নিম্নগামী করা এই নয় যে উপরের দিকে তাকানো যাবে, বিষয়টা এরকম না। তার মানে হচ্ছে অশ্লীল কোনো কামভাব তৈরি হয় অথবা এই দৃষ্টির মধ্যে কোনো খারাপ দৃষ্টি তৈরি হয়, এরকম দৃষ্টি দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ঠিক হাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আমরা সূরা ইয়াসিনে দেখেছি আল্লাহ তাআলা সেদিন মুখকে বন্ধ করে দিয়ে হাত এবং পা, হ্যাঁ, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম। তো আল্লাহ তাআলা বলছেন সেদিন আমার হাত, আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে। এটা অবশ্য রমজানের বাহিরের অপরাধের জন্য ধরবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে। তো এই জন্য কোরআন তো সার্বজনীন। আমরা মাহে রমাদান থেকে শিক্ষাগুলো নবায়ন করব, আমরা নেব, সিদ্ধান্ত নিব, যাতে ভবিষ্যতে আমরা এই ধরনের পাপাচারে লিপ্ত না হই। জি বলুন। এই জন্য আমাদের মূল বিষয় হলো আমার পুরো আপাদমস্তক বডি তো আছেই, পাশাপাশি আমার পরিবেশকেও যেন আমি শান্ত রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য রোজাটাকে দিয়েছেন। একটা ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কাজ করে, যেমন হাদিসে জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন ওমাল ইহসান, ইহসান সম্পর্কে আপনি আমাকে একটু বলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আপনি আল্লাহর ইবাদত এমনভাবে করেন যেন আপনি আল্লাহকে দেখছেন। যদি সেই অনুভূতি আমার ভিতরে বা আপনার ভিতরে তৈরি না হয়, তাহলে এই অনুভূতি বা এই কথা আপনার ভিতরে সেট আপ করে নেন যেন আমি আমার প্রতিটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দেখছেন। জি, ধন্যবাদ মুহতারাম। আপনার কাছে আমি আবারও আসবো ইনশাআল্লাহ যদি সময় থাকে। সম্মানিত দর্শক, মুফতি এনামুল হক সিদ্দিকী, ওনার কাছে যাব আমরা। আপনি শুনছিলেন মুহতারাম বলছিলেন যে আসলে আত্মসংযম অনেক ব্যাপক একটা বিষয়, একটা গণ্ডির ভিতরে না, কিন্তু তো কোরআন এবং সুন্নাহর আলোকে সার্বজনীনভাবে আমরা কিভাবে আত্মসংযমী হতে পারি? মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বলেছেন। আমরা যে সিয়াম সাধনা করছি, রোজার কিছু দাবি আছে। আল সিয়াম আল কোরআন ইশফাআন ফাইশফাআন, রোজার কিছু হক আছে। শুধু রোজা রাখলাম, উপবাস থাকলাম, রোজার কিছু দাবি আছে। রোজার দাবি হচ্ছে রমজানের মর্যাদা কেন এত বেশি? শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, কোরআন এমন একটি পরশপাথর যে বা যারাই তার সংস্পর্শ পাবে সেই দামি হয়ে যাবে। তো রমজান যে কারণে দামি হলো যে কোরআনের কারণে, তো সুতরাং আমি যেহেতু রোজা অবস্থায় আছি, সেই ঘুরে ফিরে আমার চোখকে কোরআনের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। রমজানের দাবি হচ্ছে একজন রোজাদার রোজাও রাখবে, সে চোখে দেখে মুখে মুখস্থ যেভাবেই পারে সে যেন একটু কোরআন পড়ে।
কোরআন যদি পড়ে, কোরআন তেলাওয়াতে নিজেকে নিয়োগ করে, রোজার দাবিটাও আদায় হয়। কথা যখন আমরা বলি ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আমরা দুনিয়ার কথা বলি, কথার মাঝে ভুল আছে, মিথ্যা আছে। আল্লাহর কথার চাইতে আর কার কোনো কথা সত্য হতে পারে না। আপনি আগে একটি প্রশ্ন করেছিলেন যে পঞ্চ ইন্দ্রিয়ের রোজা, অঙ্গ প্রত্যঙ্গের রোজা, জবানের রোজা। তো জবানের রোজার হক হচ্ছে আল্লাহর কালাম পড়া, তাহলে মিথ্যার সম্ভাবনা নাই। আমার রব খুশি হবেন, চোখ দিয়ে আমি দেখে কোরআন পড়ব। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষ যে বিভিন্ন জিনিস দেখে, খারাপ জিনিস দেখে, এটা কিন্তু আল্লাহ জানেন। চোখের খেয়ানত যে আমরা করছি, এজন্য যিনি বা যারা আমরা রোজা রাখবো, আমাদের এই অঙ্গীকার আবদ্ধ হতে হবে, রোজার যে হকগুলো আছে, রোজার যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো আমাকে মানতে হবে। শুধু উপবাস থাকলাম সেটা হবে না, আমার চোখকে খারাপ জিনিস থেকে ফিরে আনতে হবে, আমার হাতকে অবৈধ কাজ থেকে ফিরে আনতে হবে, আমার পাকে অবৈধ জায়গায় যাওয়া থেকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ মাহে রমজানের উসিলায় পা দ্বারা কোনো গহিত কাজ হয় এমন কাজ আমরা করব না, নিজেদেরকে বিরত রাখবো, কারণ আল্লাহ আমাকে দেখছেন। আমার হাত দিয়ে এমন কোনো কাজ করব না যেটা দ্বারা আরেকজন ভাই কষ্ট পান। আমার জবান দিয়ে এমন কিছু করব না যেটা দ্বারা আরেকজন কষ্ট পান। এভাবে আস্তে আস্তে করে মাহে রমাদানের প্রশিক্ষণ নিয়ে বাকি মাসগুলো তো আমাকে কষ্টি পাথরে যাচাই করে একটা সুন্দরতম নিপুণ চরিত্রের অধিকারী। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সারাদিন উপবাস থাকার পরে 13 ঘন্টা 14 ঘন্টা হয়ে যায় অনেক সময় রমজান। তো সারাদিন রোজা রাখার পরে আমি যে জিনিসটা দিয়ে প্রথমে ইফতার করছি, সেই জিনিসটা হালাল কিনা, সারাদিন রোজা রাখলাম, হারাম জিনিস দিয়া একটা অন্যায়ভাবে একটা জিনিস নিয়ে আসলাম, ভাই রোজা রাখছি, তার অনুমতি ছাড়া অনেকে একটা জিনিস ধরে ফেলে, রোজা রাখছে ভাই মাপতেছে, এটা দিয়া দেন, জোর করে নিয়ে নিচ্ছে। তাই লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম জিনিস দ্বারা শরীরে যে রক্ত মাংস তৈরি হয় সেটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সেজন্য আমার কলবকে, আমার অন্তরাত্মাকে, আমার রক্ত মাংসকে সবকে পুত পবিত্র রাখতে হবে, সংযম রাখতে হবে। আর সেই কাজটা যদি করতে পারি, আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন, তুমি কার জন্য করছো? ছেলে সম্পদ, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম, সুস্থ আত্মা নিয়ে, পঞ্চ ইন্দ্রিয়, গোটা আপদ মস্তক পুত পবিত্র জীবন যারা সুন্দর জীবন তৈরি করবে। আর রমজান এটাই আমাদেরকে শিক্ষা দেয়। অনেকে আছে রোজাও রাখে আবার গালিগালাজও করে, জবান দিয়ে কথা বলতেছে, আবার মানে যেভাবে ইচ্ছা দেখতেছে। এই যে আমরা মোবাইল, আমরা অ্যান্ড্রয়েড মোবাইল বিশেষ করে এগুলা দেখি, এগুলো আমাদেরকে অনেক আমল নষ্ট করে দেয়। রোজাও রাখছে, আবার এই যে বিশ্রী ছবিগুলা, অশ্লীল ছবিগুলা দেখছে। না, এটা হয় না। অনেকে বলে যে না, সময় পার করছি, রোজা রাখছি, তো ওই খেলাধুলা করে। এই যে আপনি সুন্দর কথা বলেছেন। আসলে মোবাইল এটা এমন একটা যন্ত্র, এটা ওই একবার নাড়াছাড়া শুরু করলেই এবং গুনাহ হতে থাকে। আমরা তো আত্মসংযমী হওয়ার জন্য জেকের আজকারকে কাজে লাগাতে পারি। কত সুন্দর সুন্দর জেকের আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে কোন কোন জেকেরের আমল করে আমরা নিজেদেরকে সংযমী করতে পারি? মাশাআল্লাহ, এই জিকিরের আমল বলতে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হাদিসে এসেছে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ সুবহানাল্লাহ আমরা সচরাচর যে আমলগুলো জানি, অথবা ইস্তেগফার করতে পারি। ইস্তেগফার যদি কেউ করে, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। হযরত যে কথাটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে, মোবাইল যে আমাদের হাতে আছে, আমরা অন্য জিনিস রমজানে না দেখে, রমজানে অ্যান্ড্রয়েড মোবাইলে চার্জ দিলে যে কোনো দোয়া, যে কোনো আয়াত আমরা পেয়ে যাব। তো অর্থাৎ নেক আমলের ভিতরে আমাদের থাকতে হবে। মুহতারাম, আপনি সুন্দর বলছিলেন। আসলে প্রিয় দর্শক, আমরা মাহে রমাদানে অযথা সময় নষ্ট না করে কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির আজকার, যেগুলোর মাধ্যমে আমাদের নেকির পাল্লা ভারী হবে, সওয়াব অবারিতভাবে বাড়তে থাকবে, আমাদের গুনাহ মোচন হবে, আমরা সেই আমলগুলো করার জন্য চেষ্টা করি। আসলে আলোচনা শুনতে শুনতে আমাদের সময় শেষ হয়ে গেল। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই আল কোরআনের ছায়াতল অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এর সৌজন্যে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। প্রতিদিন একই সময়ে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয়। আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।